নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। খুব শীঘ্রই শিবরাত্রি আসছে। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি। শিবরাত্রির জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে আপনাদের জন্য একটি ভিডিও বানাচ্ছি। যাদের রোগ ব্যাধি পিছন ছাড়ে না, যাদের সংসারে প্রত্যেকটা সদস্য যারা আছে প্রত্যেকেরই শরীর খারাপ বাড়িতে লেগেই আছে, নিজের শরীর খারাপও সারছে না, যত রকম ডাক্তার টেস্ট করাতে বলছেন টেস্ট করাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু রোগ সারছে না। কোথাও যেন মনে হচ্ছে যে রোগের উপর ওষুধ কোনো কাজ করছে না। আপনারা একটা জিনিস দেখবেন, হসপিটালে যখন কোনো রোগীর অপারেশন হয় তখন রোগীকে দেবতার কাছে দেখিয়ে নিয়ে আসেন এবং পেশেন্ট পার্টিকে ডাক্তাররা বলেন যে আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী উপরওয়ালাকে ডাকতে থাকুন, ভগবানকে ডাকুন বা উপরওয়ালাকে ডাকুন। তো সেই দিক দিয়ে বলছি, কেন রোগীর শরীরের ওপরে ওষুধ কাজ করে না? যদি রোগীর কোষ্ঠী অনুযায়ী বা হাতের রেখা অনুযায়ী গ্রহ খারাপ থাকে বা গ্রহ দুর্বল থাকে, তাহলে গ্রহজনিত, কারণ গ্রহরাই মানুষের জীবনে ফল দেয়, গ্রহরাই হচ্ছে কর্মের ফলদাতা, কর্মের ফলদাতা গ্রহ হচ্ছে শনি। তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে যদি গ্রহরা ফল দিতে অক্ষম হয় বা দুর্বলতা থাকে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সেখানে ওষুধ কিন্তু ভালো কাজ করবে। এই কারণে গ্রহরা সেখানে শুভ ফল দিতে বা তাদের কুফল আটকে যায়। মহামৃত্যুঞ্জয় জপের প্রভাবে ভগবান শিবের কৃপায় কুফল, গ্রহের দেওয়া কুফল সেখানে আটকে যায়। তেমনি কেউ যদি আপনাদের ওপর কোনো তান্ত্রিক ক্রিয়া করে বা আভিচারিক ক্রিয়া করে, তাহলেও কিন্তু মহামৃত্যুঞ্জয় শিবের কৃপায় বা জপ যদি আপনি নিজে করে নিতে পারেন বা কেউ যদি সংকল্প করে আপনাদের জপ করে দেয়, কবচাদি নির্মাণ যন্ত্র নির্মাণ করে দেয়, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, কারণ মহামৃত্যুঞ্জয় শিব আপনাদেরকে রক্ষা করছেন। বাস্তুতে যদি বাধা থাকে, তাহলে জপের প্রভাবে বাস্তুর যে কুপ্রভাব কিছুটা চেপে যায়। অনেকে করেন যে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের সময় বাস্তুযাগের আহুতিও, বাস্তুদেবতার আহুতি বা ক্ষেত্রপাল দেবতার আহুতি সেখানে দিয়ে নেন। তো সেই কারণে আজকে আমি আপনাদের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র, একটি ছোট মৃত্যুঞ্জয় মন্ত্র বলে দেব, যাতে আপনাদের কাজটি খুব ভালো হয়। আপনারা আগে থেকে একটি শিবের যা যথাযোগ্য যা পূজা আছে, দুধ, ঘি, মধু, চিনি, দই, এইসব দিয়ে শিবকে অভিষেক করান, পরিষ্কার গঙ্গা জল দিয়ে বা কলের জল দিয়ে তাকে স্নানাদি করিয়ে আকন্দের মালা, বেলপাতা শিবরাত্রি, শিব চতুর্দশীর দিনে শিবকে চড়ান, শিবকে নিবেদন করুন। তারপর করুন কি, ধূপ, দ্বীপ, ফল, মূল, মিষ্টান্ন দিয়ে শিবকে ভক্তি ভরে এই অর্পণ করুন। তারপর মন্ত্রটি মানসিক সংকল্প করে বা যারা বিধিবৎ সংকল্প করতে জানেন তারা সংকল্প করুন। মন্ত্রটি বলে দিচ্ছি, ওং জুং স মাং জীবই পালয় স জুং ওং, ওং জুং স মাং জীবই পালয় স জুং ওং। উত্তর দিকে মুখ করে বসে কুশের আসনে বা কম্বলের আসনে রুদ্রাক্ষের মালায় বা হাতে করগুণে 1008 বার জপ করুন। শিবরাত্রির দিন থেকে জপটি শুরু করুন। খাতায় একটি 1-2 করে লিখে রাখবেন ডেট দিয়ে। এইভাবে টানা 1008 করে প্রত্যেক দিন জপ করুন 100 দিন পর্যন্ত। তারপর দেখবেন আপনাদের ধীরে ধীরে জপ যত বাড়তে শুরু করবে, জীবন থেকে সমস্যা তত কমতে শুরু করবে। মহামৃত্যুঞ্জয় শিবের কৃপায় আপনারা ভালো ফল পাবেনই পাবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।